ব্যাটারি চালিত থ্রি হুইলার বন্ধে উচ্চ আদালতের নির্দেশনার পরও বীরদর্পে সড়ক কাঁপাচ্ছে এসব যানবাহন। ৩ বছর আগে এ ধরনের গাড়ি আমদানি, ক্রয় ও বিক্রয়ের উপরও নিষেধাজ্ঞা দিয়েছিল উচ্চ আদালত। বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা আর বাধা সত্ত্বেও সড়কে তা বন্ধ করা যায়নি, বরং এর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। হিসাব বলছে ২০১৬ সালে এর সংখ্যা যেখানে ১০ লাখের নিচে ছিল তা এখন ১৫ লাখ ছাড়িয়েছে, যা সড়ক দুর্ঘটনা বাড়ার অন্যতম অনুষঙ্গ। যাত্রী কল্যাণ সমিতি বলছে, দেশে সড়ক দুর্ঘটনা ৩০ থেকে ৩৫% ঘটছে এসব যানবাহনের কারণে। সম্প্রতি এ বাহন বন্ধের উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীও এটি বন্ধের নির্দেশনা দেন। সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। তার এই বক্তব্য যেন আগুনে ঘি ঢালে। আন্দোলনে নামেন অটোরিকশা চালকরা। অবশেষে ঢাকার রাস্তায় চলবে অটোরিকশা। প্রধানমন্ত্রীর এমন আশ্বাসে শান্ত হন তারা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেন তিনি। তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। জীবিকার ব্যবস্থা না করে তাদের বিরুদ্ধে এরকম একটা তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেননি আর কি। উনি বলেছেন যে একটা রেগুলেশনের মাধ্যমে তাদের রেগুলেট করা যেতে পারে। বিআরটিএ বলছে, দেশে নিবন্ধিত ৫৭,৪১,০০০ যানবাহনের মধ্যে সিএনজি ও জ্বালানি তেল চালিত অটোরিকশার সংখ্যা ৩,১৫,৮৯৩টি। তবে ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা, নসিমন, করিমন ও ভটভটির সংখ্যা জানা নেই সংস্থাটির। তাই প্রধানমন্ত্রী এবার নির্দেশনা দিয়েছেন বিধিমালার মাধ্যমে এসব যানবাহন নিয়ন্ত্রণের, যেখানে প্রশিক্ষণ থেকে শুরু করে উল্লেখ থাকবে কোন সড়কে চলবে এ বাহন। একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে না, এর মধ্যে তারা চালাবে, সেটি করে দিয়েছেন। তবে কোনো অবস্থাতেই মহাসড়কে বা বড় সড়কে তারা যেতে পারবেন না, সেই বিষয়গুলো নিশ্চিত করে সংশোধন বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উনি সড়ক বিভাগ এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। এছাড়া সভায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।